বন্ধুরা আমার, স্বভাব যায় না জাতের, না মরলে সে, এটা আমার একটি লেখার এক অংশ। এই যে কুত্তা আর কুকুরের যে ব্যবধানটা, এখানে আরেক শব্দ। যেমন ধরুন, কুকুরের মধ্যেও নর নারী আছে, আর নরকুত্তাদের মধ্যেও নর ও নারী আছে। এই যে বংশগত স্বভাব সূত্র, এই যে বংশগত স্বভাব সূত্র, এরা পৃথিবীতে বেঁচে থাকা পর্যন্তই থাকবে। এদের মাতৃপিতৃকুলের সুযোগ্য হিসেবে এরা জন্মগ্রহণ করে নাই, যে কারণে এদের এই কলা কৌশল, নিজের উপার্জন অর্থ আরেক বাড়িতে নিয়ে তাকে খাওয়াবে, নিজের ঘর ফাঁকা রাখবে, আর ওই সুখাদ্য খেয়ে তাদের মলমূত্র হবে। ওই মলমূত্র এই নর কুত্তাগুলি চেটে চেটে খাবে। ওদের গায়ে থাক, পায়ে থাক আর মাথায় থাক, ওদের মলমূত্র শুকনো, তাজা, কাঁচা, সবে মাত্রের। এদের এটা স্বভাবে পরিণত হয়ে গেছে। তাই বোধ করি এদের নাগাল থেকে বাঁচাতে, আগামী ভবিষ্যৎ সুন্দর করতে ওই বন্য কুকুরগুলো ভালো, এই নর কুত্তা কুত্তিগুলা ভালো না। তাই ওরা যেটা করতে চাচ্ছে, ওরা নিজেরাই বিপাকে পড়ে যাবে, এটা নিশ্চয়তা ভরে। আর ওই প্রতিবেশী গ্রাম, যিনি হুমকি মাঝে মধ্যে দিচ্ছেন, যত ষড়যন্ত্রই করেন না কেন, আপনার থুতুতে কুলাবে না বাংলাদেশকে নিয়ে এক মুহূর্ত হজম করার কৌশল। সে দিনটা গুজারকাই। যখন এখানে কিছু পড়বে, জেনে রাখবেন এ দেশটি সেদিন হয়ে যাবে আবার ওয়েস্ট পাকিস্তান, ইস্ট পাকিস্তান হতেই হবে। এটা 90 বেশি মুসলিম এদেশে বিরাজমান আছে ও থাকবে। এর মধ্যেই নর কুত্তাগুলির সংখ্যা বোধ করি বেশি না। ওদের কুপ্রলোভনে পড়ে কিছু অর্থ পিচাস মানুষ সমর্থন দিচ্ছে, আর কিছু জীবন নিয়ে যারা ঘোর দুর্বিপাকে পড়ে আছে, ওদের ওই অত্যাচারিত দুর্নীতির কারণে এরা কাজে কাজে দেশবাসী জানতে বুঝতে পারছে, স্বজন প্রীতির মনোভাবাপন্ন মানুষগুলা, যেটাকে সুধী সমাজ বলে, টাকা দিয়ে কিনা যায় কুত্তা, কুকুর কিনা যায় অনেক মূল্যে, টাকাবিহীন কিনা যায় কুত্তাগুলি। ওরা মলমূত্রের গন্ধে এমনি সেখানে যায়। তাই মানুষ কিনা যাবে না টাকা দিয়ে। হোক সে নির্বাচন, আর হোক বহুবচন, আর হোক যেটা যাই কিছু, দেশটা শান্তিপূর্ণভাবে চলতে দিন। আপনারাও শান্তিতে থাকুন, নাইলে হিতে বিপরীত হয়ে যাবে। দেশের সন্তান সন্ততি জুলাই সনদ সামনে রেখে এগোতে থাকুন। নিশ্চিত, নির্ভুল, নির্দ্বিধায় ইনশাল্লাহ তোমরা বিজয়ী হবে বলে ধারণা প্রকাশ করি। আমরা মূর্খ মানুষ, এর অধিকার কিছু বলতে পারি না। আর দেশের সার্বিক সন্তান সন্ততি, তোমরা হুঁশিয়ার। এই দেশের কোনো নারী সমাজকে নেতৃত্ব দানে উৎফুল্ল বা ভরসা দিয়ে সামনে নিও না। শুধু এই হতভাগা ভাগিনীর কারণে আজকে দেশের এই পরিণয় পরিস্থিতি।
তুমি আমি সে সকলেই হানাহানি করছি। হুঁশিয়ার, দেখা হবে আবার কোনো দিন, কখনো কোনো ভিডিওতে। দেশ কৃষক বন্ধু, আমরা মূর্খ মানুষ, আমরা ফসল উৎপাদনে লিপ্ত থাকব, স্বর্ণার্ণ ওদের মুখে দেব, আমরা শাক অন্ন খেয়ে মাটির পিড়েতে বসে ওদের উপার্জন করে খাওয়াবো। ওরা দুর্নীতি করে অর্থ নিয়ে ওদের বিভিন্ন বাবা দাদাকে দিচ্ছে, আমাদের স্কন্ধে ঋণের ভারী বোঝা চাপিয়ে গেছে। আমরা বলদের মতো ওগুলি টানতে থাকব। আসবে এক সময় ওদের অবস্থা ওরাই জানবে সেদিন। দেশের সকল সন্তান সন্ততি নিজের মায়ের পায়ে কুঠার মেরো না, মানুষ হওয়ার চেষ্টা করো, গবেষণায় লিপ্ত হও। ধন্যবাদ। দেখা হবে বন্ধুরা।